হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিতের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নবিচিত্রা থেকে করাবো। তো আমি এই প্রশ্নগুলো তোমাদের বুঝিয়ে ভালো করে করিয়ে দেব এবং তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কারণ তোমাদের পরীক্ষাতে এই রকমই প্রশ্ন আসবে। তো যাদের অঙ্কর কনসেপ্ট ক্লিয়ার না, তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো দেখতে পাচ্ছ প্রথমে একের দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। কয়েকটা বলছে 1/3 যোগ 1/9 যোগ 1/18 সমান কত। তো এইসব অঙ্ক করার সময় ভগ্নাংশের যোগ করার জন্য আমাদের যে নিচের সংখ্যাগুলো আছে এদের আমাদের লসগু বার করতে হবে। তো দেখো 3, 9 আর 18 লসগু বার করবো। কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। তো 3 দিয়ে গেলে 3 একে 3, 3 ত্রিকে 9 এবং 3 6 18। আবার 3 দিয়ে যাবে, দুটো সংখ্যা, তো এটা তো যাবে না, তাহলে একই থাকবে। আর 3 একে 3 আর 3 দুগুণে 6। এরপর দেখো 2 দিয়ে এটা যাচ্ছে, তো লসগু কত হয়ে যাচ্ছে? 3 ত্রিকে 9 আর 9 দুগুণে 18, অর্থাৎ 18 হয়ে যাচ্ছে লসগু। তাই নিচে 18 লিখবো এবং এই নিচেরটাকে এটাকে দিয়ে ভাগ করতে হয় এবং যে ভাগফল যেটা হয় সেটাকে ওপরে দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 6 দেখো 18 হচ্ছে, তাহলে 6 গুণ 1 হবে। তারপরে যোগ চিহ্ন, তারপরে 9 দুগুণে 18, তাহলে 2 গুণ 1 হবে। এরপরে যোগ চিহ্ন, তারপরে 18কে 18 দিয়ে ভাগ করলে 1 হয়, অর্থাৎ 1 গুণ 1 হবে। ঠিক আছে, এবার নিচে 18 থাকলো, 6 একে 6 যোগ 2 একে 2 এবং 1 আর 1 গুণ করলে 1 হয়। তাহলে এই উপরে সব করে যোগ করলে 6 আর 2 8 একে 9 হবে। তাহলে 9/18 কাটাকুটি করলে 9 একে 9 আর 9 দুগুণ 18, তাহলে 1/2 হয়ে যাবে উত্তর। তাহলে ভগ্নাংশের যোগ আসলে তোমরা এইভাবেই করবে। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ। বলছে 9-এর 7 হলো একটি কি ভগ্নাংশ। দেখো প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ, দুই ধরনের ভগ্নাংশ থাকে। যদি লব আর উপরেরটা কী বলা হয়? উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে হর। যদি লব ছোট হয় আর হর যদি বড় হয়, যেমন দেখো এখানে 2 আছে আর 3, অর্থাৎ লবটা ছোট হর বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশ সেটা। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যদি লব বড় হয় হর ছোট হয়। যেমন দেখো 3 আর 2 আছে, অর্থাৎ লবটা বড় হর ছোট, তাহলে সেক্ষেত্রে কী হবে? এখানে হর ছোট আছে, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হবে, আর হর বড় হলে প্রকৃত ভগ্নাংশ হতো। তো এইটা ভালো করে তোমরা পড়বে, তাহলে যে কোনো অঙ্ক দিলেই তোমরা আশা করছি পারবে। এবার দেখো 23/5 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে আমাদের পরিণত করতে হবে। তো মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য আমাদের 23/5কে ভাগ করতে হয়। তো দেখো ভাগ করলে কত দেবে? 4 5 20, বিয়োগ করলে 3 নামবে, অর্থাৎ 4 ছিল এখানটার, এই 3টা উপরে বসে আর এই 5টা নিচে বসে, অর্থাৎ 4 পূর্ণ 3-এর 5 আমাদের হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এবার দেখো পরেরটা করব। বলছে 4 যোগ 1/5কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তো অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, যোগ আমরা নর্মালি করি। দেখো এখানে নিচে কিছু নেই, মানে ধরে নাও 1 আছে, তাহলে 5 আর 1-এর লসাগু 5। এবার 5কে 1কে 5 ভাগ করলে কত হবে? 5ই হবে, অর্থাৎ এটার সঙ্গে উপরেরটা গুণ হবে। 4 5 4 গুণ 5 হবে, আর 5কে 5 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ উপরে 1 গুণ 1 হবে, অর্থাৎ 4 5 20 যোগ 1, আর নিচে 5 ছিল, 5 থাকলো, অর্থাৎ যোগ করলে কত? 20 আর 1 21, আর নিচে 5। এবার ভাগ করে অপ্রকৃত ভগ্নাংশ, তো এটাই হয়ে গেছে উত্তর। এবার যদি মিশ্র ভগ্নাংশ বলতো, তাহলে আমরা ভাগ করে এই 4 পূর্ণ 1-এর 5 করে দিতাম, তাহলে এটা হয়ে যেত মিশ্র। ঠিক আছে, এটুকু করবে অপ্রকৃত, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো 6 নেক্সট বলছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। সূত্র কি? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা ভাগ 4। এটা মনে রাখবে, একটি বাহুর দৈর্ঘ্যের, কারণ আমরা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র জানি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্যের সূত্র কী হবে? বর্গক্ষেত্রের পরিসীমা আর এই নিজে 4 চলে আসবে বাই 4। তো এই সূত্রটা তোমরা ভালো করে মুখস্থ করবে। আমি পুরো ডিটেলসে তোমাদের অঙ্কগুলো করাচ্ছি, যাতে তোমাদের অন্য অঙ্ক দিলেও সমস্যা না হয় করতে। তো দেখো এরপর একটি আয়তক্ষেত্র বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। বাগানটির চারধার বেড়া দিতে কত বেড়ার প্রয়োজন? তো দেখো আয়তকার মানে এমন, তো এখানে দৈর্ঘ্য বলা আছে 40, প্রস্থ বলা আছে 15। এবার চারিধারে বেড়া দেবে। চারধার বেড়া দেওয়া মানে আমাদের পরিসীমা বার করতে হবে, মনে রাখবে। চারিদিকে বেড়া দেওয়া মানে পরিসীমা বার করতে হবে। তো দৈর্ঘ্য দেওয়া আছে 40, প্রস্থ 15। পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ মান বসিয়ে দেবো। দৈর্ঘ্যের জায়গায় 40, প্রস্থের জায়গায় 15, 40 আর 15 যোগ করলে হচ্ছে 55, 2 গুণ 55 কত হয়? 110, অর্থাৎ বাগানটির চারিদিকে বেড়া দিতে 110 মিটার বেড়ার প্রয়োজন হবে। হলো, এবার দেখো সরল করতে হবে। সরল খুবই ইজি। ঠিক আছে, তো দেখো আছে এইটা। এবার দেখো তাহলে আমাদের প্রথমে আমরা কি জানি? বদমাশ নিয়ম তোমরা মুখস্থ করবে, BOD
MAS বদমাস, B ফর ব্র্যাকেট, O ফর অফ, D ফর হচ্ছে ডিভিশন, তারপর হচ্ছে M ফর মাল্টিপ্লিকেশন বা গুণ, A ফর অ্যাডিশন, তারপর S ফর সাবট্রাকশন। তাহলে এইটুকু বাদ দিলে প্রথমে কিসের কাজ? ভাগ, গুণ, যোগ, বিয়োগ। ঠিক আছে, এবার দেখো, এবার 6 গুণ 5 এটা আছে, তো দেখো গুণ, তাহলে প্রথমে যে দেখো একটা নিয়ম আছে, গুণের পর যদি আমাদের ভাগ থাকলে প্রথমে কিন্তু গুণ ও পরে ভাগ করতে হয়, এর নিয়মটা একটু আলাদা। গুণের পর যদি ভাগ থাকে, সব গুণ আছে, গুণের পর ভাগ ছিল। ঠিক আছে, তো দেখো প্রথমে গুণের কাজ হবে, তো 5 6 30 করলাম, গুণ 4 থাকলো, ভাগ 8 থাকলো, যা আছে সেম থাকলো। প্রথমে গুণের কাজটা করে নিলাম। এবার এই গুণের কাজটা প্রথমে করব, 3 4 12 120 হয়ে যাবে, তারপরে যা সেম রাখলাম। এবার দেখো, এবার হচ্ছে সব ভাগ আছে, তাহলে ভাগের কাজগুলো করব। তো 120কে 8 দিয়ে ভাগ করলে হয় 15, তারপরে যা আছে সেম রেখে দিলাম, এবং 15কে 5 দিয়ে ভাগ করে 3 5 15, গুণ 7 ছিল লিখলাম, 3 7 21। তো এই নিয়মটা তোমরা মনে রাখবে, তাহলে অঙ্কটা ঠিকঠাক হবে। এরপরে দেখো বলছে সমান 100 ভাগের 75 ভাগকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এর জন্য আমাদের 75কে 57কে 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 57কে দেখো 100 দিয়ে ভাগ করেছি, 57কে 100 দিয়ে ভাগ করলে প্রথমে 1 দিয়ে যাবে, 57 থেকে 57 বিয়োগ করলে কত? 3 নামলো, এখানে 1 চলে গেল, 6, 10 থেকে 6 বিয়োগ করলে 4। এবার দশমিক দিয়ে 0 নিলাম, এবার কত দিয়ে যাবে? এবার 7 দিয়ে দিলে হচ্ছে 399 হচ্ছে, তো বিয়োগ করলে হচ্ছে 31 হবে। আবার 0 নিলে এরপরে 5 দিয়ে যাবে, 285 বিয়োগ করলে 25, তাহলে হচ্ছে 1.75 হচ্ছে, তাই না? 1.75। ঠিক আছে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দিলাম, কারণ ভাগটার মিলছে না। ঠিক আছে, এইটুকু করলেই তোমাদের হবে। এবার দেখো বলছে আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার সূত্র কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ করলেই হয়ে যায় হচ্ছে অর্ধ পরিসীমা। তারপর এটা বলছে দেখো শূন্যস্থান পূরণ 213.25, এটা সমান সমান লিখতে হবে। তো 200, দেখো 2, এইটুকু বাদ দাও, এইটুকু দেখো, তো 2 ঘরে 2 এর পর দুটো ঘর, তাহলে দুটো শূন্য, তারপর 1-এর পর একটা ঘর, তাহলে 1 লিখে একটা শূন্য, তারপরে 3-এর পর কোনো ঘর নেই, তো 3ই থাকলো। এবার দশমিকের পর শুরু হচ্ছে, দশমিকের পর শুরু হলে 2/, ঠিক আছে, যে কটা ঘর আছে দশমিকের পর এটা 1 নম্বর ঘরে আছে, তো 1/10, এটা হচ্ছে 2 নম্বর ঘরে, তো 5/100, এভাবে করতে হবে। তো এগুলো অন্য সংখ্যা দিলে তোমরা বুঝে বুঝে করবে। ঠিক আছে, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে। এরপরে দেখো এটা বলছে 472কে দশমিক 84কে কথায় প্রকাশ করো। তো দেখো এটা 400 কত? 472, তাই তো 472, এরপরে দশমিক 84 এইভাবে লিখতে পারো। ঠিক আছে, বা 472.8 এইভাবে লিখতে হবে। এটা 10-এর ঘরে 8 ঠিক আছে, 4%, এটা দশাংশের ঘর, এটা শতাংশের ঘর, এইভাবে লিখতে পারবে। এইভাবে দুভাবেই লিখে দিয়েছি তোমাদের। এরপর দেখো 1.25কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তো দেখো দশমিকটা তুলে দিলে কি হবে? নিচে 1-এর পিছনে দুটো ঘর আছে, দশমিকের পর দুটো শূন্য চলে আসবে, কাটাকাটি করলে 25 দিয়ে কাটাকাটি করলে 4 25 100, এবং 25 দিয়ে 125কে কাটলে 5, তো 5/4 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। 8.05 টাকা সমান সমান কত টাকা কত পয়সা? তো দেখো 8 টাকা 0.5 পয়সা, দশমিকের পর যেটা থাকে সেটা পয়সা হয়ে যায়, আর দশমিকের এদিকে যেটা থাকে সেটা টাকা হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখো 23/1000 সমান সমান কত? তো 23/1000 মানে 23/1000। তো দেখো 1-এর পিছনে 3টে শূন্য, অর্থাৎ যদি দশমিক করি তাহলে 3 ঘর পর দশমিক বসবে, তাহলে দেখো 0.0 নিলে 3 ঘর পর দশমিক বসিয়ে দিলাম, তো এটা হয়ে যাবে আমাদের উত্তর। ওকে, এরপর দেখো 75 পয়সা সমান কত টাকা? তো 75 পয়সা, একে আমরা যদি 75কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, পয়সা থেকে টাকায় নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। তো দেখো 2 ঘর পর দশমিক বসবে, তাহলে এখানে দশমিক দিয়ে হয়ে গেল, অর্থাৎ 0.75 টাকা হয়ে যাবে। মনে রাখবে টাকা থেকে পয়সা নিয়ে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। এরপরে দেখো বলছি 140টি ইটকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কটি ইট থাকবে? বর্গাকারে সাজাতে হবে, অর্থাৎ এর বর্গমূল বার করতে হবে। ঠিক আছে, সূত্র দিয়েও হবে। দেখো বলছে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ পরিসীমা দিয়ে দিচ্ছে 140, আর 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 140/4, অর্থাৎ ভাগ করে এটা হয়ে যাবে, উত্তরটা 35 হয়ে যাবে, অর্থাৎ প্রতিটি সারিতে 35টি করে ইট থাকবে। ঠিক আছে, খুব ইজিলি হয়ে গেল। এরপর বিয়োগ দেখো 135 থেকে 78.50 বিয়োগ করতে হবে। 135/00 ছিল, বিয়োগ 78.50, তো 0 থেকে 0 বিয়োগ করলে 0, এখানে 0 আর নিচে 5, তাহলে 10 ধরতে হবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে 1 চলে আসবে,
তাহলে 9 হয়ে যাবে। তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 6, এখানে 1 চলে আসবে 8, তো 13 থেকে 8 বিয়োগ করলে 5, এটাই হয়ে যাবে উত্তর। এবার দেখো 2 দাগের বড় অঙ্কগুলো বলছে তুমি 50 টাকার বই, 25 টাকার খাতা, 5.50 টাকার পেন ও 3 টাকার একটি পেন্সিল কিনলে। জিনিসগুলি কেনার পরে তোমার কাছে 20 টাকা ছিল, তাহলে প্রথমে কত টাকা ছিল দেখো। তাহলে 50.50 টাকার বই কিনেছে, খাতা কিনেছে 25 টাকার, পেন কিনেছে 5.50 টাকার এবং পেন্সিল কিনেছে 3 টাকার। ঠিক আছে, তো সবগুলো যোগ করলে পেয়ে যাব যে দেখো যোগটা করেও দিয়েছি, তো টোটাল জিনিস কিনেছে 84 টাকার। এবার আরও 20 টাকা ছিল, তো এটাও যোগ হবে, তো 84 সঙ্গে 20 যোগ করলে হয়ে যাবে 104, এটাই হয়ে যাবে উত্তর। তো প্রথমে ছিল তাহলে যেগুলো খরচ করেছে আর পরেও ছিল, তো দুটো যোগ করলে হয়ে যাবে। খুব ইজি অঙ্কগুলো আমি খুব সুন্দর করে করিয়ে দিয়েছি তোমাদের। দেখো সরল করো, তো 50 বিয়োগ এটা আছে, সরল করো। তো প্রথমে দেখো ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো যা আছে থাকলো 50 থাকলো, 2 যোগ 3 যোগ করলে 5 হয়, 2 আর 3 যোগ করলে 5, ব্র্যাকেট দিয়ে দিলাম। সেম থাকলো এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, 50 থেকে 5 বিয়োগ করলে 45, যোগ 15 থাকলো, ভাগ 12 থাকলো। এবার থার্ড ব্র্যাকেটের কাজ, 45 আর 15 যোগ করলে কত 60, আর ভাগ 12, 60 ভাগ 12 মানে 5 12 60 হয়ে গেল। এবার দেখো বলছি একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার, আর ওই মাঠটির ক্ষেত্রফল কত বার করতে হবে। তো দেখো যা দেওয়া আছে প্রথমে লিখে দিই, পরিসীমা 256 দেওয়া আছে লিখলাম, দৈর্ঘ্য দেওয়া আছে 74 মিটার লিখলাম। এবার ক্ষেত্রফল বার করতে হবে। তার আগে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া নেই, তো আমাদের প্রস্থটা বার করতে হবে। তো প্রস্থ বার করার জন্য আমাদের সূত্র আছে পরিসীমা সমান সমান কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো পরিসীমার জায়গায় বসিয়ে দিলাম 256, 2 এর জায়গায় 2 বসালাম, দৈর্ঘ্যের জায়গায় 74 বসালাম, প্রস্থটা জানি না। এবার এটা আমরা বার করব, তো গুণ করে দিলে কত হচ্ছে 92কে 2 দিয়ে গুণ করলে 148, আর 2 প্রস্থ হয়ে যাবে। তো 2 প্রস্থ সমান সমান কত, এই 255, এটাও দিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে 148। তাহলে 2 প্রস্থ সমান সমান কত, বিয়োগ করলে এটা 108 পাই। দেখো পাশে বিয়োগটা করেও দিয়েছে, আর প্রস্থ সমান সমান কত হবে 108/2, অর্থাৎ কাটাকুটি করলে এটা হয়ে যাবে প্রস্থ 54। এবার প্রস্থ যে 54 হয়ে গেল, এবার ক্ষেত্রফল পেয়ে যাবো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া ছিল 74, প্রস্থ হচ্ছে 64, এই দুটো গুণ করলে উত্তর হয়ে যাবে 3996 বর্গমিটার। খুব ইজিলি হয়ে গেল। এবার দেখো বিয়োগ করতে হবে, এই মিশ্র ভগ্নাংশের এই বিয়োগটা করতে হবে। তো এটা অনেকভাবেই করা যায়, ঠিক আছে। আমি তোমাদের দেখো এটা গুণ করে তারপরে করিয়েছি ভগ্নাংশে পরিণত করে, তাহলে এটা অন্যভাবেও করা যায়। তো দেখো এটা প্রথমে গুণ করলে কত 7 × 70 আর 5 × 75, এটার সঙ্গে এটা গুণ হয়, এটা যোগ হয়। তাহলে 75/7, এটা মানে কত 4 14 হচ্ছে 5 14 70, আর 4 74, 74/14। এবার 7 আর 14 লসাগু বার করতে হবে, 7 আর 14 লসাগু দেখো কত হয় 14 হয়, বার করে দিয়েছি। তো নিচে 14, এবার এটাকে এটা দিয়ে ভাগ করলে 2 হয়, অর্থাৎ 75 গুণ 2, বিয়োগ ছিল বিয়োগ দিলাম, 14কে 14 দিয়ে ভাগ করলে 1 হয়, অর্থাৎ 74 যোগ 1। ঠিক আছে, এবার দেখো নিচে 14 ছিল থাকলো, 75কে 2 দিয়ে গুণ করে 150, এবং এটাকে গুণ করলে এটাই থাকছে। ঠিক আছে, তো তারপরে বিয়োগ করলে 76 হচ্ছে, আর নিচে 14 ছিল, ভাগ করলে এটা আসছে উত্তর। খুব ইজি একটা অঙ্ক। এবার দেখো বলছে তুমি 15/8 কিগ্রা চাল কিনেছো, তাই আর তোমার দাদা 13/10 কিগ্রা চাল কিনেছে, তোমার দুজনের মোট কত কিগ্রা, মোট বলেছে, দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। তো দেখো দুটো যোগ করে দিলাম, তাহলে সিম্পলি আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আর এটা ভগ্নাংশের যোগের করে নেবা, সব লিখে লিখে করানোই আছে। এরপরে দেখো বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার, প্রতি মিটার বেড়ার দাম 7 টাকা হলে বর্গাকার জমির বেড়া দিতে কত খরচা হবে। তো দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 40, প্রস্থ হচ্ছে 20, তাহলে এখান থেকে পরিসীমা পেয়ে যাবো আয়তকারটার, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করে পেয়ে গেলাম 120। এবার আয়তকার ও বর্গাকার জমি পরিসীমাটা কি সমান বলে দিয়েছে, তাহলে বর্গাকার জমির পরিসীমাও 120 হয়ে যাবে, কারণ আয়তকারের পরিসীমা 120 বার হয়েছে। এবার প্রতি বর্গমিটারে বেড়া দিতে 7 টাকা খরচা হচ্ছে, তাহলে 120 বেড়া দিতে কত হবে, 120 গুণ 7 করলে হয়ে যাবে, অর্থাৎ 480 টাকা। খুব ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এরপরে দেখো একটি বাঁশের 2/13 অংশ লাল, এত অংশ সবুজ, এত অংশ হলুদ, কত অংশ রং করা বাকি আছে। তো দেখো লাল রং করেছে 2/13, সবুজ রং হয়েছে 1/13, এবং 8/13 হচ্ছে হলুদ। তো তিনটে যোগ করলে 9/13 হয়ে যাবে। এবার বাঁশটি ধরে নাও পুরো হচ্ছে 1 অংশ আমরা ধরে নিলাম। তো
পুরোটা যদি এক অংশ হয়, ধরুন এতটা রং করা হয়েছে, তাহলে রং করা হয়নি কতটা, পুরোটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই হয়ে যাবে, অর্থাৎ পুরোটা হচ্ছে 1, অর্থাৎ রং করা বাকি আছে 1 থেকে যদি এটা বিয়োগ করে দিই হয়ে যাবে 4/13 উত্তর। খুব ইজিলি হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো বলছে এত মিটার লম্বা একটি দড়ির এত মিটার কেটে নিলে কত পড়ে থাকবে। তো দড়িটা ছিল, এর থেকে কেটে নিয়েছে এতটা, তাহলে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমাদের উত্তর পেয়ে যাব। একদম ভগ্নাংশের সিম্পল যোগ বিয়োগ, তোমরা দেখে নাও, সুন্দর করে দিয়েছি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর একটা নমুনা প্রশ্নপত্র। আমি খুব সুন্দর করে ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিলাম, যাতে তোমরা অন্য অঙ্কগুলোও পারো। তো অবশ্যই এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, বুঝে করবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অন্য অঙ্ক দিলেও পারবে। ঠিক আছে, আর এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে চ্যানেল। নিজে দেখো সাবস্ক্রাইব অপশান আছে, ওখানে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটাও টিপে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।